আমি তোরা আগে বাংলাদেশ সফর করি আইছি আর আপনারা মিডিয়াত দেখবা যে বাংলাদেশ এমন এক দেশ যেটা মিডিয়ার মাঝে দুনিয়ার বাদবালা আছে ও বাংলাদেশে ওলা বাদবালা হলতা প্লাস মাইনাস নাই মাত বুঝা গেছেন। বর্তমানে একটা জমাত তারা চলের হিজবুত তৌহিদ, আরও জমাত আছে আহলে কোরআন, বাকিগুলোর মাত মাতিয়ার না। আমি হিজবুত তৌহিদ যে জমাত 1975 ইংরেজিত এই জমাতের প্রতিষ্ঠাতা হইল বায়েজিদ খান এক মানুষ। তার ফটো আপনারা মিডিয়াত দেখবা, দাড়ি নুড়ি কিচ্ছু নাই, সিগারেট বিড়ি খায় বেটায়, হেমবদিক ডাক্তার আছিল। হ্যাঁ, ও বেটাই হিজবুত তৌহিদ বার করছে। যে হিজবুত তৌহিদের আকিদা হইল তারা কয় রাম আলাইহিস সালাম, ফকনা আউযুবিল্লাহ, জুড়ে মাতেন না, তারার মাত হইল রাম, এরপরে শ্রীকৃষ্ণ, এরপরে আরও যত আছেন আপনার দেবদেবী, এটা সারা 1000 নবী, ফকনা আউযুবিল্লাহ। এরপরে তারা আপনার দেখবা, আপনারা সার্চ করিয়া দেখবা, তারার মাত হইল যে এই যে হিজবুত তৌহিদ যে জমাত, তারার মাত হইল রামায়ণ মহাভারত, এটা সারাও আপনার আসমানি কিতাব, ফকনা আউযুবিল্লাহ। এরপরে সনাতন ধর্মের মানুষও তারার দলে গেলে ব্যস্ত হইবা গিয়া, তারা নমাজ ইটা যদি দেখেন মিলিটারি ট্রেনিং তো চলা দেন, ওরা তারা নমাজ পড়ে, তারা কয় পর্দা আবার কিতা, দাড়ি রাখা আবার কিতা, দাড়ি কিয়র মশলা শরীয়ত নাই, তারা ইমাম রে এমাম হয়, ইসলাম রে ইসলাম হয়, তারা এখন করে ইমাম যে জেনারেল মানুষ। হ্যাঁ, ও তার অবস্থা আপনারা সার্চ করে দেখবা, শুধু বাংলাদেশ কয়েক হাজার মুসলমান তারার দলভুক্ত হয়ে গেছেন, আউযুবিল্লাহ। আপনি সার্চ করে দেখো, ওয়েস্ট বেঙ্গলে কয়েক হাজার হইয়া আসছে। আপনার বরাকবিরিত আমার এলাকাত আমার খাই একজনে কইছে, হুজুর অমুক গাঁওর মধ্যে হিজবুত তৌহিদ বাক্কা কত গই গেছে। এখন আইবনের হাইলাকাতি আইতো নাই, কারণ এখন তারা ইসলাম থাকি দূরে করবার বাহানা খুঁজে। আজ মেয়েরা আপ টু ডেট হয়েছে, তারা হিজবুত তৌহিদের সংগঠনের দ্বারস্থ হইয়াও দেখবো, হিনো গেলে তো আপনার পর্দাও নাই, নমাজও লাগেন না। কিন্তু আধুনিক মুসলমান বোনাজার তখন হে আমরা এই কোরআন থাকি আর ইসলাম থাকি হরমোনান আইয়া গ্রাস করেন নাই। আল্লাহু আকবার, সচেতন বনখুয়া। আমার ভাই আরবগুলো বাড়াইছে, তারা আহলে কোরআন, এরা হদিস উদিসও মানে না। হ্যাঁ, এর কারণে আপনার বাচ্চাঞ্চরে ইলমে দিনে ইসলামের শিক্ষার লগে তরবিয়তর চেষ্টা করো কোয়া, তারা ইসলামিক তরবিয়ত দেখুয়া, নতুবা এই হরুতাগুলা কিছুদিন ভিতরে হিজবুত তৌহিদ হইবা, এরা আহলে কোরআন হইবা, আরও বিভিন্ন সংগঠন হইবা, আর ইসলাম জমিন থেকে শেষ হইব। আল্লাহ রসুলে ফরমাইছেন বেশ দিন নাই এমন এক জবানা আইব, নয়া নয়া ওলা শয়তান হলোর আবির্ভাব হইবা, তার মা ঠিক নাই বড় সুন্দর সুন্দর থাকবো, তার যুক্তিটা বড় ভালো ভালো থাকবো, এরা আপনার দাজ্জাল হলোর আবির্ভাব হইব। আজ মুসলমান তারা দেখা দেবাইন, এর পিছনে বিরাট কারণ আছে। আজ আলিম হল থাকি আমরা দূরে সরিয়ে আসি, ইমানের হেফাজতর দিকে লক্ষ্য করিয়ার না, হারামর দিকে আমরা দাবি চইছি। নমাজ রীতিমতো নাই, ট্রেডিশনাল নমাজ আদায় করিয়ার, আল্লাহর নমাজ আমরার মধ্যে নাই, ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নাই, আকাইদ আমরা ঠিক নাই। আকাইদ কাহাকে বলে মুসলমানে জানে না, ইমান কাহাকে বলে মুসলমানে জানে না, ইমানের বিষয়ে তার কোনো ত্যাগ স্বীকার নাই, সাহাবায়ে কেরাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, হাদিস কারে কয় জানে না, আর শরীয়ত কারে কয় জানা নাই, আখিরাত সম্পর্কে কোনো একদিন বিশ্বাস নাই, যার কারণে মুসলমান ইমানটাকে দূরে সরিয়ে যাইতে আছে রে ভাই। আমার মা বইন হল আল্লাহু আকবার, বিশেষ করে তোমার দণ্ডের সম্বোধন করি হইয়ার এই ইসলাম তুমি আমি পর্যন্ত আইবার পিছনে যত মানুষে কুরবানি আর ত্যাগ স্বীকার করছেন, সাহাবায়ে কেরামগুলোর মধ্যে সর্বপ্রথম শাহাদত বরণ যে করছে একজন মহিলা ছিলেন মুসলমান। যত সাহাবী শহীদ হইছেন ইসলামের লাগিয়া, এর মধ্যে সর্বপ্রথম শহীদ একজন মহিলা, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে সময় নবীজি মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করিয়া গেলাম, সুমাইয়ার তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 15-16 বছরের কিশোর ছেলে লইয়া মক্কা ছাড়িয়া মদিনার দিকে সুমাইয়া রওনা দিছেন যাইতা হিজরত করিয়া। হিজরত করিয়া কইতে বড় কঠিন বস্তু রে ভাই,
বাড়ি ছাড়ি চায়, বাপ ছাড়ি চায়, মা ছাড়ি চায়, গড় ছাড়ি চায়, অনাথ মরি যাইতায় তুমি নিরাশ্রয় নিরবস্ত্র হইয়া বাড়িঘর সব কিচ্ছু ছাড়িয়া আল্লাহর উপরে তওয়াক্কুল করিয়া, শুধু আল্লাহর উপরে তওয়াক্কুল করিয়া ইমানি তাকাজা লইয়া হিজরত করিয়া ছাড়িয়া যাওয়া। খোয়া বড় সোজা কিন্তু খরা বড় কঠিন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উপযুক্ত ছেলে হযরতে আম্মার লইয়া আর লুকাইয়া চুপিসারে মক্কা শরীফ থেকে মদিনার দিকে রওনা দিলা। ওই সময় মক্কার সর্দার হলে দেখিয়া বিশেষ করে আবু জেহেলে তার সাঙ্গবাঙ্গ লইয়া হযরতে সুমাইয়ার আপদ বাড়িয়া আগুয়াইয়া হযরতে সুমাইয়ারে আটকাই দিল। আটকাইয়া আরিয়া কইল যাইতে দিতাম নাই। দুইটা কুটার মধ্যে দুইজনকে বান্ধি লাইল। ও ভাই কিতাবল একটা আপনার ওলাউদ্দিন যাতন তারা করলা, আপনার দাঁড়ালো সাকু লইয়া জেলা বকরির খাল আমরা খালি, আমরা বকরির খাল জেলা শরীর থেকে খালি ওলা হযরতে সুমাইয়া এবং হযরতে আম্মারর শরীর থেকে তারা খাল খাটা আরম্ভ করে দিলা। একবার হোক না আউযুবিল্লাহ। তারা কথা হইল তুমি যেন ইমান ছাড়ো, মুহাম্মদের কলিমা ছাড়ো, তোমার তান্ডে ছাড়িয়া দেব হইব। যদি ছাড়িতাই নাই এইভাবে নির্যাতন করিয়া তোমার তান্ডে এই পৃথিবী থেকে উঠানি হইব। হযরতে সুমাইয়ার শরীর থেকে খাল খাটাওর একদিকে হযরতে আম্মার তরুণ যুবক ছেলে এক কুটার মধ্যে বান্ধিয়া খাল তারা চাকুরি ছাটিয়া খাল আপনার শাসিয়া খালি দিরা। সে সময় খাল খাটতে খাটতে কোনো অবস্থায় তারা ইমান তাকে খালি করা সম্ভব হইল না। এক পর্যায়ে আবু জেহেল তার সঙ্গ বাঙ্গায় কইলা, হে আম্মার, তোমার মারে তোমার সামনে এমনি রাখছি, তোমার মারে এখন বস্ত্রহীন করা হইব, উলঙ্গ করা হইব। তুমি তরুণ যুবক ছেলেরে তোমার মার লজ্জাস্থানে দিয়ে তাকাইতে বাধ্য করা হইব। যদি তুমি পছন্দ করো মার লজ্জাস্থানে দিয়ে তাকাইতাই তাহলে তুমি আপনার ইমানদার থাকো, আর যদি পছন্দ না করো তাহলে ইমান ছাড়ি দিলাও। কত পাশবিক অত্যাচার, একবার চিন্তা করো কত পাশবিক অত্যাচার, কোনো জানোয়ার এইটা অত্যাচার করছো নাই। ও সময় হযরতে আম্মার এই কথা খোয়ার বাদে হযরতে সুমাইয়া এই কথা শুনি রইলা, চিৎকার দিয়া কইলা, হে আম্মার বাবা, তুমি আমার ছেলে, তুমি ইমান গ্রহণ করছো। তারা যা নির্যাতন করে তুমি শিরোধার্য করো, তারা তোমার জান বার করে তুমি মানিয়া লই যাও, তোমার যা কিচ্ছু করতে থাকে তুমি বুক করতে থাকো বাবা। কিন্তু এই নির্লজ্জ বেহায়া কাফির হলরা তো তোমার ইমান তুমি বিক্রি করিও না। একবার হোক না আউযুবিল্লাহ। এক পর্যায়ে হযরত সুমাইয়ারে উলঙ্গ করা হইল, ছেলেরে বাধ্য করা হইল মার লজ্জাস্থানে তাকাইবার লাগিয়া। শেষ পর্যায়ে যে সময় হযরতে আম্মারে তাকাইলা বাধ্য হইলা, এরপরেও যে সময় ইমান তারা ছাড়লা না, লাস্টে আবু জেহেলের মতো পাষাণ্ড জানোয়ার তার তলবার ডেগার হাত লইয়া, তার জাটা হাত লইয়া হযরতে সুমাইয়ার দিকে আক্রমণ দিল। রে ভাই, হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে জাটা দিয়ে আঘাত করল। লজ্জাস্থানের জাটা দিয়ে আঘাত করিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে শহীদ করিয়া শেষ করলো। একবার হোক না আউযুবিল্লাহ। ও ভাই, মা বইন হল একবার চিন্তা লাগাও, কি পর্যন্ত নির্যাতন বুক করলা এবং ইমান তারা বিক্রি করলা না। আজ আপনি আমি কি পর্যন্ত ইমান বিক্রি করিয়ার মা বইন হল, আপনি আমি ইমানের কোনো হেফাজত করিয়ার না। আপনি ইমানের হেফাজত করতে হইলে আল্লাহর বিধান মানা লাগবো। ও ভাই, ওগুলোর বুজুর্গ করে একবার চিন্তা লাগাও, আজ আপনি আমার মা বইন হলে আল্লাহর বিধান আমরা মানিয়ার না, দাবি করে ইমানদার। আল্লাহ কইয়া কুল্লিয়া জওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ নবীজিরে কইয়া কল, ও নবী আপনি খোয়া লিয়া জওয়াজিকা আপনার স্ত্রী হলরে, ও বানাতিকা আপনার মেয়েদেরে, ও নিসাইল মুমিনিন কিয়ামত পর্যন্ত যত ইমানদারের মহিলা হল আইবা সারারে আপনি কইয়া দেখুয়া কিতা কইতা, ইউদনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। আমার হাফিজ সাহেব হরিণ ভার কোরআনে করিম তাকে আল্লাহ কইরাম যে আপনি কইয়া দেখুয়া তারারে, তারা কিতা করতো, তারা তারার সতীত্বতারে রক্ষা করবার লাগিয়া, তারার সততারে রক্ষা করার লাগিয়া, তারার ইমানের হেফাজতের করার জন্য তারা তারার শরীর দিয়ে
একটা কাপড় দিয়া ওলা বৃত করত। আল্লাহ কইয়াইয়ুদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন, 17 টাকার পরে আরো একটা কাপড় দি তারা ওলা ডাকিত, যাহাতে তারারে কোনো মানুষে দেখতে পারে না। যদি তারা ইলা ডাকিলায় তাহলে লাভ হইব কিতা, জালিকা আদনা আই ইউরাফনা। আল্লাহ কইয়া ইলা ডাকিয়া যদি তারা রাখিলায় তারা রেখে পরিচয় পাইত নাই, ওয়ালা ইউজাইন, এবং তারা রেখেও কোনো দর্শনের শিকার করতে পারত নাই, দর্শিতা বানাইতে পারত নাই, তারা রেখেও কোনো নমুনার আপনার পিছনে পড়তে পারত নাই, একটিজিং করতে পারত নাই, কোনো জাত তারা ইমান তাকে খালি করতে পারত নাই। এখন বর্তমান সময়ে আমরা মিডিয়া মলিসা ব্যবহার করিয়া আমার মা বইন হলে পর্দার বিধান মানতে রাজি নাই। খার বাড়ি আল্লাহর শরীয়তর এই বিধানটা আছে। পর্দার মকসুদ কিতাব, কিতাব পর্দার উদ্দেশ্য। হ্যাঁ, আল্লাহ কোরআনে কারীম পর্দার উদ্দেশ্য কইরা কথা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন। পর্দার উদ্দেশ্য হইল একজন মহিলায় তার সৌন্দর্যতারে কোনো পরপুরুষের সামনে প্রকাশ করতে পারত না, হারাম। এই উদ্দেশ্যটা হইল ওটা, যে পর্দা করার উদ্দেশ্য হইল। কারণ কিতা, আল্লাহর কসম পৃথিবীর কোনো শক্তি মেয়েদারে দর্শন থাকি বাঁচাইতে পারত না যত সময় কোরআনের বিধান মানত না। পারছেনি বর্তমান আধুনিক দেশ যেগুলা আপনারা দেখেন না, মিডিয়া এখন আছে, যারা উন্নত দেশ আমরা কইয়ার, এই উন্নত দেশগুলার হিসাব লাগাইয়া দেখেন সবচেয়ে বেশি বা মেয়েরা দর্শিত হইন আপনার আমেরিকা, জাপান, চীন, আপনার এইগুলা যত ওয়েস্টার্ন কান্ট্রি যত মডার্ন দেশগুলো আছে, ও দেশের মহিলা হল বেশি দর্শিত হইন। আজ আমেরিকা লন্ডনের খবর দেখবা, তারা আপনার একটা মেয়ের সন্তান জন্ম হইলে বাবাকে মায়ে কইতেও পারে না, কইতেও পারে না এগুলো বাপকে। ওইটা পশুর সমাজ দিনা মানুষের সমাজ, মাতই না। হ্যাঁ, তোমার দেশের সরকারের জ্ঞানওয়ালা বাড়িছে আস্তে আস্তে, তাই পরকিয়া বৈধ কইতিরা, জানোয়ার বানাইতিরা। ইবা খালি দর্শন হইলেই ঘুরে জেলো হারাবার মারি দেওয়ার থইল। হ্যাঁ, আর দর্শনের দরজা খুলি তৈয়া দর্শন মনে করতে পারবেন। আল্লাহ করাওয়ালা আপনার কিতা লাগি পর্দা করতো। পর্দার করার মূল উদ্দেশ্য হইল একজন মেয়ে, একজন মহিলা, তোমার অঙ্গভঙ্গি, তোমার সুরত সকল, তোমার চোখ চেহারা, তোমার হাত পাও, তোমার মাত কথা সব হইল আপনার সুন্দর বস্তু আল্লাহ বানাইছে কার জন্য, পুরুষের জন্য। সুতরাং তোমার এই সৌন্দর্যতারে পরপুরুষের সামনে তুমি বার করতে পারতে নাই, একমাত্র তোমার বিবাহ হওয়ার স্বামী ব্যতীত আর কেউর সামনে সৌন্দর্য রাখতে পারতে নাই, যার কারণে তোমার সৌন্দর্যতারে চুপাইবার লাগিয়া আল্লাহ কইছে, দুনিয়ার মুসলমান, এই পর্দার বিধান হইল একজন মহিলা তার সৌন্দর্যতারে চুপাই তোরে ভাই। বর্তমানে তোরা আপনারা চিন্তা করি দেখো কোয়া, আমরা যাতে পর্দার বিধান মনে করি বুরকার নাম পর্দা, আমরা মনে করি চাদরের নাম পর্দা, আসল চাদরের নাম পর্দা নাই, বুরকার নাম পর্দা নাই। একজন মহিলায় তার সম্পূর্ণ শরীর যে ঘুরিয়া রাখিয়া সৌন্দর্যতা চুপাইবার লাগি যে বস্ত্র ব্যবহার করা লাগে, সেই বস্ত্র পরিধান করার নাম হইল পর্দা। এই পরিধান করার নাম হইল হিজাব। হ্যাঁ, এই হিজাব মুসলমানের নারী মানো আর না মানো তোমার লাগি ওয়াজিব, তোমার লাগি ওয়াজিব। মানোর জন্য তো যাইবাই, না মানো মরার লগে লগে আল্লাহর কসম নবী যে ফরমাইছেন, বেহায়া বেপর্দা নারীরে কবরের সময় রাখা হইব, লগে লগে জাহান্নামের আগুনের লেবাস তারে কোনো ফিন্দানি হইব। নাউযুবিল্লাহ, ফিন্দানি হইব। কিন্তু মানতে রাজি নাই। মৌত আছে নি না নাই? মৌত আছে নি না নাই? হ্যাঁ, মানো আর না মানো মরা লাগবো। পড়ো একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো বেশ লম্বা করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সারা ছয়টা কইলা আমি আর 10-15 মিনিট চলিম বাদে আজান নামাজ পড়ি যাইতা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মা তৈল এই পর্দার বিধানিকার মানানির জিম্মাদারি কার?
আল্লাহর কোরআন সবে মানা লাগবো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনও কইছেন হে দুনিয়ার পুরুষ তোমার তান্ডে আমি মহিলার কর্তা, মহিলার গার্জেন, মহিলার অভিভাবক বানাইয়া দিলাম। তোমার অধীনস্থ যে মহিলাগুলা থাকবো এরার কর্তৃত্ব তোমার উপরে। এর কারণে ইসলামের শরীয়তের মহিলাগুলোর দিছে অধিকার, পুরুষরে দিছে দায়িত্ব। কথাগুলা ভালো করে বুঝবা, মহিলারে দিছে অধিকার, পুরুষরে দিছে দায়িত্ব। অধিকার বুক করা সোজা না দায়িত্ব পালন করা সোজা? মাতই না খানে হ্যাঁ, অধিকার বুক করা সোজা নানি? তোরা কথাগুলা বুঝিও। এক আমরার বর্তমান আপনার অন্য ধর্মাবলম্বী কিছু মানুষ আমরার মাঝেও কিছু বেআন্দাজ আসল কইবা ইটা মৌলবাদী মেশা বহলে আর ইসলামে মেয়েরারে স্বাধীনতা দিছে না, মেয়েরার অধিকার দিছে না। আল্লাহু আকবার, কসম আল্লাহর, কোরআনে কারীম এবং ইসলামে জেলা মেয়েদের সম্মান দিছে তুমি সার্চ করিয়া তোরা দেখো, পৃথিবীর কোনো ধর্মে দিতে পারছে না, আল্লাহর কসম। আরে কদিন আগে তোমরা নিরীহ মেয়েরে আজকে বিয়ে হয়েছে আর বিয়ার বাদে ও মেয়েরারে নিরীহ নিরুপায় কোনো নির্দোষ একটা মেয়েরে এই বিয়ার লগে লগে যদি স্বামী মারা যাইত, স্বামীর চিতার মধ্যে সতীদাহ প্রথায় এই মেয়েরে জ্বালাইতেন না না? মাতই না কেনে? আরে কদিন হইল খাইল বন করছে রামমোহন রায়, কদিন হয়েছে, কত লক্ষ কোটি তোমরা জ্বালাইয়া শেষ করলাই, এই মেয়েটার কিতা অপরাধ আসলো? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যেখানে এসে বিশ্ব নবী এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মায়ার এবং সম্মানের বস্তু আপনার কাছে কি? আল্লাহ রসুলে কইছেন দুইটা বস্তু আমার কাছে সবচেয়ে মায়ার, এক নম্বর হইল মহিলা জাতি আর দুই নম্বর হইল খুশবু। কওনা সুবহানাল্লাহ। নবীর কাছে যেটা মায়া ওটা ইসলামের আপনার সম্মানই নাই, মাতই না কেন? আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি যদি এই ব্যাপারে আলোচনা করার যাই দীর্ঘ হইব, এর লাগে আমি একথা কইতাম সইয়ার আমার ঘরের বক্তাই গেছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের আল্লাহ অধিকার দিছে তোমরা খালি বুক করো, খালি বুক করো। তুমি যে সময় মেয়ে বাবারা তো তুমি সম্পূর্ণ তুমি বুক করতে থাকো, তুমি যে সময় বিবাহ হইল তোমার স্বামী তোমার কর্তা, স্বামীরা তো তুমি বুক করতে থাকো। এরপরে যে সময় তুমি আপনার যে সময় মা হইবাই তোমার সারার উপরে জায়গা দেব হয়ে গেছে গিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জিজ্ঞাসা করা হয়েছে একজন পুরুষের জন্য ইসলামী শরীয়ত অনুযায়ী সবচেয়ে সম্মানিত বস্তু খে জিনিস খিতা, খে সবচেয়ে সম্মানিত? নবীজি কইছেন তার মা। কওনা সুবহানাল্লাহ। ইসলামের সম্মান সারাতেই খারে বেশ দিছে মারে নানি, মাইকু বেটা না বেটি? মাতলা নে মাইন বেটা না বেটি? তাইলে ইসলামে নারীর সম্মান বেশ দিছে নানি? নবীজি কইছেন একজন পুরুষের যদি একটা মেয়ে জন্ম লয় একজন তোর মালিক, দুইটা মেয়ে জন্ম লয় দুইজন তোর মালিক, তিন মেয়ে জন্ম লয় খালি জন্ম লয় নাই, এগুলো মুসলমান বানাইয়া লালন পালন করিয়া বিয়া পর্যন্ত বাবায় পৌঁছাইয়া দেন। আল্লাহর নবী কইয়া তিন জন্নতর মালিক, নবীজি কইয়া হে মেয়ের বাবা হল খাল কিয়ামতের ময়দান তোমরা আর আমি ওলা একলগে লগিয়া থাকবো। সুবহানাল্লাহ। আপনার সমাজও কিছু বেয়া করে একটা আসল যার খালি মেয়ে হয় কইবাইব আট পুরা নাউযুবিল্লাহ। নবীজি কদিস সাফ কইরা মেয়ের বাবা সকলরে তোমরা গালি দিও না, মেয়ের বাবা সকলরে গালি দেও যদি তে আমারে গালি দিলাই কারণ আমি মেয়ে সকলের বাপ। সুবহানাল্লাহ। তাইলে ইলা মানুষ আসেনি না নাই? কইব এগুলো খালি ফুড়িন আল্লাহ এগুলো বালা পাইছে না, এগুলো আট পুরা। হসাই নবীজিরে আল্লাহ সারাতেই বালা পাইনি না তোমারে আমারে মাতো না? তাইলে নবীজিরে বালা ভাই করি তো মেয়ে সকল দিছেন নানি? হ্যাঁ বালা ভাই। তো আমি মেইন দেখাইতাম কথা চাইছি আমার ভাই সকল আর বুজুর্গ হল ইসলামে মেয়ে যখন জন্ম নিল সদিস কোনো হদিস এই কথা বয়ান নাই যে এক ছেলে হইলে তুমি কিতা হইব তুমি এখান জন্নত পাইলেই বাই, এক ছেলে হইলে দুই ছেলে হইলে দুই জন্নত পাইবাই। এরপরে আল্লাহ রসুলের মায়ার উম্মত হল মেয়ে তাকিদের সময় তুমি স্ত্রী হইলেন। আল্লাহ রসুল ফরমাইরা আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা, সারাতনে বড় ঈমানদার ওই ঈমানদার যার ব্যবহার সবচেয়ে ভালো হয়। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, আল্লাহ রসুল ফরমাইরা আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত হইবা আমার
আমার উম্মত হবার বাইরে সবচেয়ে ভালো উম্মত হইবা জান তার স্ত্রীর গেছে ভালো হইবা। আল্লাহ রসুলে ফরমাইয়া আর দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর সমস্ত বস্তু এক একটি সম্পদ, এই পৃথিবীর যা বস্তু আছে সারা এক একটা সম্পদ। ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, নবীজি ফরমাইরা সবচেয়ে বড় সম্পদ হইল একজন পুরুষের জন্য একজন নেক মহিলা রে ভাই। এবার কইতাম না সুবহানাল্লাহ। তাইলে এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ যদি একজন নেক মহিলা হয়, তাইলে এই নেক মহিলার সম্মানটা সবচেয়ে বেশ না মাতেন না কেন? তাহলে মেয়ে থাকতেও সম্মানিত, স্ত্রী হইয়াও সম্মানিত, মা হইয়াও সম্মানিত। সুতরাং ইসলামে যেলা সম্মান মহিলারে দিছে পৃথিবীর কোনো ধর্মে দিতে পারে নাই এবং পারবেও না। মাশাআল্লাহ, আমার বন্ধুবর হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহু হাজির হয়ে গেছেন গিয়া। আমার টাইম কিছু আপনার হবাই গেছে গিয়া, আর আমি আরও একটা প্রোগ্রামও যাইতাম। সুতরাং আপনার যারা আর সময় নষ্ট করি আর না, মখতসর এক দোয়া করিলে কোয়া আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আসানি আয়াসি দরবারে সাই, আসানি আয়াসি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারই দরগাতে আল্লাহ উঠাইলাম হাত, করিতেছি মহাপাবি বান্দা মুনাজাত। আল্লাহর চিনি নাহি জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কেহ নাই দিলে আকাইয়া, কোথায় যাইমু ফিরিয়া আইমু গুরিয়া গুরিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর। বেহেশতেতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার, আল্লাহ তবু তো তোমার। আমি জানি পায় ঠেলি না করিও বার। আল্লাহ দুষ্টের কুকুর নাইনু দুষ্টেরই দুয়ার, আল্লাহ দুষ্টের কুতাই নাইনু দুষ্টেরই দুয়ার। লাঠি ডান্ডা দিয়া মৌলা তাড়াইও নায়ার, তবু যদি তাড়াও যেন কুতাই যে তোমার, তবু যদি তাড়াও যেন কুতাই যে তোমার। আল্লাহ কুতাই যে তোমার। কোথায় যাইমু ফিরিয়া আইমু দুয়ারে মৌলার। আল্লাহ করো কি না করো দয়া দরিয়া সিধা মন, করো কি না করো দয়া দরিয়া সিধা মন। জীবনে মরণ মৌলানা হবে সারণ। আল্লাহ কবরে হাসরে আদো মিজানে সিরাতে, কবরে হাসরে মৌলা মিজানে সিরাতে। আমরা রে দেখি ও আল্লাহ সদয় নজরে। মৌত সংকটের খালে, মৌত সংকটের খালে তাকিও হাজির। মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতির। ও আল্লাহ দীর্ঘ সময় পাত্র রাখাই আমরা বইয়া,
জীবনের গুনার সামনে লইয়া তওবার হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতে থার। আল্লাহ আমরা হাজির জমাতর জীবনের গুনাহ মাফ ফরমাও। আমরা কতজনে মায়ের বাবা কবরত ইয়াদ পড়াই, আমরা কারণে তোমার নমকের আমি করিয়ার মায়ের বাবা কবরের মালিক হইছেন আল্লাহ। আল্লাহ জমিনও আমরা রাখি, আমরা মাই বাবারে আপনি কবর আটকাইও না আল্লাহ। আল্লাহ আমরা মায়ের বাবারে আপনি মাফ করি দেও। আমরা বিমারি হলে হাত বাড়াইছি আল্লাহ, খানে খানে ভাইয়ান জগৎকা বাড়িয়ে করে বিমারি আজারি আছেন আল্লাহ, হসপিটালে বাড়িয়ে করে বিমারি আজারি আছেন, আপনি শিফা বক্সির দেও। আয় আল্লাহ এই মদরসা খান্ডে কবুল ফরমাও। এই জমিন বর্তমান সময় আল্লাহ, আয় আল্লাহ কত জাত ফেস করা লাগে তুমি দেখ রাহা হে আল্লাহ। রাজনৈতিক চাপর মুখে আল্লাহ, সামাজিক চাপর মুখে আল্লাহ, আমার ভাইয়ান উলামা হুফাজ হলে কুরবানি করিয়া আগুনের আংটা তুলিয়া মদরসা চালাই দিরা আল্লাহ। আল্লাহ এই কোরআনি মদরসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মুআল্লিমিন মুতাকিন মুতাকাল্লিমিন আল্লাহরে আপনি মুআল্লিমিন মুতাআল্লিমিন আল্লাহরে কবুল ফরমাও। আল্লাহ খাস করে কমিটির বাইরে আমি খবর লইছি বড় সাহায্য কররা আল্লাহ। আল্লাহ তোমার জাতুর কসম তোমার কোরআনি মহব্বত লইয়া তারা সাহায্য কররা, এটার মেহনতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই এলাকার মানুষের ইয়া আজিরির অবস্থায় বুঝার তোমার মদরসার লগে বড় মায়া আছে রে বাবা। কিয়ামতের ময়দানে এই মদরসা কাণ্ডে নাজাতের জরিয়া বানাই লইও রে বাবা। জানি না আমরা বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে আল্লাহ। কত আলিম বকল ওয়াজ করে কবর গিয়ে আসছেন আল্লাহ, আমরা বড় বিমারি মানুষ আল্লাহ। এই মাহফিল খান থাকি বেগুনা বানাইয়া উঠাইলাও, সে গুনাহ ভরসা লইয়া বাতাইছে তুমি দেখরাই তামামের মাকাসিদ পুরা ফরমাও। ইয়া আল্লাহ আসমানি জমিনি বলিয়া তুমি হেফাজত ফরমাও। খাস করে গুজিয়ার ফিলিস্তিনের মুসলমানদের মায়া করিলাও না রে বাবা। আল্লাহ হাজার হাজার শিশু আল্লাহ, হাজার হাজার মহিলা নির্দোষ আল্লাহ, হাজার হাজার মুসলমান হলে আল্লাহ, যুবক বৃদ্ধ কিশোর বৃদ্ধ বৃদ্ধা হলে আল্লাহ, আজ দুনিয়ার জালিম হল নীরব দর্শক ও আল্লাহ। ফিরাউন তাকে বেশি নির্যাতন করিলা দে দয়াল আল্লাহ। কুকুরে মুসলমানের লাশ লইয়া টানাটানি করায় আল্লাহ। আল্লাহ মাহবুব তোমার কাছে বড় খরজুরে আমরা এক জমা আছে কুজিয়ার আল্লাহ আপনি ফিলিস্তিনের উপরে রহম করিলা আল্লাহ। আল্লাহ এটা বাচ্চান তোর রক্তর কুরবানির বিনিময়ে, আল্লাহ এটার সিনার কুরবানির বিনিময়ে, আল্লাহ এটার মহিলাগুলোর কুরবানির বিনিময়ে, আল্লাহ এটার জান মালের ত্যাগের বিনিময়ে আমরার বয়সুল মুক্তিস আপনি ফিরাইয়া মৌলা। জালিমগুলোরে ফিরাউন নমরুদ কারুনের লগে যেটা আপনি ব্যবহার করছিলেন ব্যবহার করে দেখাই দে আল্লাহ। আল্লাহ আমার বায়ান তোর তোমার তো আমান চইয়া আমি গুনাহগার তোমার আমার তো রোহানা দিয়ার আল্লাহ মকসুদে মঞ্জিল নিয়া বসাই আল্লাহ। আল্লাহ আপনার রোজা তোর নবীর গেছে এই মাহফিলের সবিকচার খান দেখায়া সোনার নবী জুড়ে আমরা লগে আমিন হইয়া আল্লাহ আমরা মাফ করে দিল আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার ভাই হল বুজুর্গ হল। আমার কথার দ্বারা আপনারা কোনো মনোকষ্ট পাইলে বেয়াদবি হইলে আল্লাহ ওয়াস্তে মাফ করবা। আপনারা আমার লাগে দোয়া করবা, ইনশাআল্লাহ আমি আপনার লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম।